দাসী ওই জন্য বলে না ভগবানের দান, তো ভগবানের দান। কেন ফসা দেখেছিলাম হাম সাবান মাখে আমার 14 গোষ্ঠী খাম হয়ে গেল। আমি জানি তো রক্ত রক্ত বেরিয়ে গেছে গোটাই। সাবানের কমি হয়। ও ছি দাসী এই সাবানটা ফেলে দিলে দিকে সাবানটা এখানে মিলে স্নান করে হয়েছে দাসী হয়েছে। এক কাজ করো, কি আমি তো একজন সত্যির পূজারি, পুজোর জন্য তো জল তুলিনি, একটু দাঁড়াও, আমি একটু গভীর জলে জল তুলি। শোনো রানীমা, আমি একটু ভালো করে ঘুষে কাছে স্নান না করলে আবার ভালো লাগে না। তাড়াতাড়ি স্নান এই গ্রামের ছেলে মেয়েগুলো স্বভাব খুব খারাপ। মেয়ে মানুষ যখনই আসবে তখন উঁকি মারে দেখবে, ও করবে, একটু লক্ষ্য রাখবি। তাড়াতাড়ি বন্ধু, ও বন্ধু এসো না। এই তো ওই আমরা দেখি সরোবরে এসে পৌঁছে গেছি, কিন্তু কোনো রমণীকে তো আমরা দেখতে পাচ্ছি না। চলো বন্ধু, আমরা একটু আর সামনের দিকে এগিয়ে যাই। দাসী আমি একটু জল তুলিনি, কেমন? তুলো। বন্ধু দেখেছো সেই কন্যাকে, সেই সুন্দরী আমাকে স্বপ্ন দিয়ে এই দিঘি সরোবরে ডেকেছে। ওই সুন্দরী আমি তো হাতি দেখতে পাচ্ছি। তুমি হাতি দেখতে পাচ্ছ? আরে হাতি নয়, দেখো না সে কত সুন্দরী অপরূপ, সে কেমন করে কলসে নিয়ে জল ভরছে। ও জল ভর সুন্দর কন্যা জহালে না দাও ঢেউ, হাসি মুখী গো কথা সঙ্গে নাই বড়িকে। এই দাসী রানীমা, দিনে দিনে তোমার অভ্যাসটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। কেন? হ্যাঁ? কি তুমি মেয়ে ছিল, ওই মেয়ে ছেলেকে সুন্দরী বলে রাখছো কেন? আমি জল তুলে নিচ্ছি আর তুমি বলছো জল ভরে সুন্দরী। আমি কখনো বলতে পারি না এরকম। তুমি বলতে পারো দাসী, এই সাত সকালে ভোরবেলায় আমি জল তুলে নিচ্ছি, কে যেন আমায় দেখে গান করে। কি জানি কোন মরার ও জল ভর সুন্দর কন্যা জলে না দাও ঢেউ, হাসি মুখে গো কথা সঙ্গে নাই বড়িকে। হাসি মুখে গো কথা সঙ্গে নাই বড়িকে। দাসী দাসী গেলে কোথায়? বুঝেছি, এই ভোরবেলা কোকিলের ডাকে আসি, চলো সেই কোকিল আমি দেখে ছাড়বো। ও দাসী, ও একটা কোকিল দেখেছিলাম তো, ওকে চোখ মারছিলাম। শোনো, কি আর দেরি করবো না, আমি যদি কারোর সঙ্গে কথা বলি হয়তো আমাদের স্বপ্ন সত্য হবে না। অবশ্যই চলো, আমি কোনো পুরুষের সঙ্গে কথা বলবো না। চলো বাড়িতে চলো। এই যে আরে ঘুরতে ঘুরতে আইলাম কন্যা এই না সরোবরে, রূপ দেখিয়া হইলাম পাগল আলি দাওয়া মারে। রূপ দেখিয়া হইলাম পাগল আলি দাওয়া মারে। আলিঙ্গন দেহ কন্যা এই মাধবের আরে, ঘুরতে রথ দাও গো কন্যা এই মাধবের আরে। না জেনে না শুনে পড়ে নাড়ে আঁচল ধরে টানো। তোমার ঘরে তো মা বোন কেউ নেই? জানো কন্যা,
আমার ঘরে মা বোনে আছে ঠিকই, কিন্তু তোমার মতো সুন্দরী অপরূপ সুন্দরী বউ নেই আমার ঘরে। ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও আমার, চল চল। কে তুমি? হঠাৎ পরে নারী আঁচল ধরে রাখো, সুন্দরের সম্ভাষিত করো। আমি তোমাকে চিনি না, জানি নাই। ও তুমি আমার আত্মপরিচয় চাইছো, তবে জানো কন্যা শোনো, তাই আমি বলি তোমায়, আজ তুমি আমাকে সুন্দরী বলে ডাকছো কেন? সুন্দরী বলো। তুমি সেই ভুলে গেলে স্বপ্নের কথা? স্বপ্ন? তুমি না নিশি ভোরবেলায় আমাকে স্বপ্ন দিয়ে ডাকলে? তুমি চলো ওই দেখি সরোবরে, সেথায় দাসী। আচ্ছা বলো তো, সত্যি কথা বলবে? বলো। আস্তে আস্তে। আমি কোনো দেবীর মতো লাগছি? না, কখনোই না। আমি কোনো আকাশের পরীর মতো লাগছি? জীবনও না। সেটাই তো। হ্যাঁ, সেই ছেলেটা বলে আমি নাকি তার কানে কানে স্বপ্ন দিয়েছি। বলে তো, বলে তো, আমি তোমায় স্বপ্ন দিয়েছি? হ্যাঁ কন্যা, হ্যাঁ। কি স্বপ্ন দিয়েছি তুমি আমায় স্বপ্নে বলেছো? তুমি চলো, চলো সেই দিঘি সরোবরে, দেব তোমাকে প্রেম আলিঙ্গন। এত ছোট ছেলে আর এত বড় বড় কথা, কথা একটু বলে জানো? ছোট লঙ্কা ঝালে বেছে তোমায় তো দেখি বড় নেকা কন্যা। আমি কে তোমায় জন্ম দিয়েছে? আরে কোথায় তোমার ঘর? তোমার কি নাম তোমার? কে বা তোমায় পিতা মাতা দেশ পরিচয়? কে বা তোমার পিতা মাতা বলো বলা? এত বড় বড় কথা বলছো। কে তোমার জন্মদাত্রী মা? কে তোমার পিতা? তোমার কোথায় বাড়ি? ও তুমি আমার আত্মপরিচয় চাইছো, তাই না? তবে শোনো, ওগো চম্পানি নহরে ঘর চন্দ্রবতী পিতা, সর্বকামর মাতা হয় লখাই নাম আমারো, লখাই নাম আমারো হয় সর্বকামর চম্পক শিরোমণি চন্দ্রবতী যাচ্ছে করে তোমার পিতা, তাহলে তোমার মায়ের নাম সনকা? হ্যাঁ কন্যা, হ্যাঁ। কত বড় হয়েছো বলতো বাবা? তোমার মা ভালো আছে? তোমার বাবা ভালো আছে? তুমি তো তোমার পরিচয় দিয়েছো, আমার পরিচয় দিতিস না, তাহলে বুঝি লজ্জা না দাঁড়িয়ে থেকে তুমি পালিয়ে যাবে? তোমার পরিচয় পেয়ে আমি লজ্জা পেয়ে পালিয়ে যাব? ঠিক বলেছো। তুমি চিনবে কি করে? জন্ম নেওয়ার পরে তুমি তো ধীরে ধীরে বড় হচ্ছ, তুমি আমাকে চিনবে কি করে? শোনো বাবা, আমি অন্য কেউ নই, সে মনে নাম সুশীলা, সম্পর্কে তোমার মামি মা। হাসালে কন্যা, হাসালে। আমি জানি, জানি কন্যা, জানি। যদি কোনো নারী কোনো পুরুষের সামনাসামনি হয়, তাকে কোনো সম্পর্কে জড়িত করে তার কাছে থেকে বেঁচে যাওয়ার চেষ্টা করে। আমি জানি, তুমি যতই ছলনা করো না কেন, জানি নারী জাতিরা হয় 36 কল্লা। তুমিও আমাকে সেই এক কলা দেখিয়ে তুমি আমার হাতে থেকে বেঁচে যেতে পারবে, তাই না? সম্পর্কে তুমি আমার বান্ধবী গো, আমি তোমার মামি মা, মামি মা তো কখনো সুন্দরী বলে গাই না। না, তুমি যতই বলো আমার মামি মা, মামি মা, কিন্তু আমি তো তোমাকে ছেড়ে দেব না। কিছুদিন ওহে গো না রূপেতে মজাইলা হে, ওহে গো না রূপেতে মজাইলা হে। এসো বাবা, এসো। আর সবুজ শাড়ি নীল ব্লাউজ সবে তোমার বন্দে। এসো, এসো। কালুকন্যা, ওই তোমার পরনে সবুজ শাড়ি এবং নীল ব্লাউজ আমার মনকে মুগ্ধ করে
করেছে। বারবার একই কথা বলি। তুমি তুমি আমার সম্পর্কে ভাগ্নে ঠাকুর, আমি তোমার মামিমা। পচ্ছরে রণদের বেলা, গগনে উঠিলে বেলা, পচ্ছরে মনে পরিবারে বার। বুঝেছি, তুমি স্বেচ্ছায় আমাকে প্রেম আলিঙ্গন দেবে না, তাই তো? কি করবে তুমি আমার? তুমি জানো আমি কি করব? তুমি হেসে হেসে কাছে এসে দাও হে আলিঙ্গন। তুমি নিজ ইচ্ছায় হেসে হেসে কাছে এসে আমাকে আলিঙ্গন দাও। তুমি হেসে হেসে কাছে এসে দাও হে আলিঙ্গন। তোমার মতো দুপুরে জানোয়ারকে জন্ম দেয়নি, আমার গর্ভ থেকে কোনো সন্তান জন্ম হয়নি, ভালো হয়েছে, কিন্তু তোমার মতো জানোয়ারকে কেউ জন্ম দেয়নি। তুমি জানো, তুমি যদি স্বেচ্ছায় আমার কাছে না আসো তবে আমি তোমার কি করবো জানো? ধরিব তোমার চুলের মুঠি ছাড়িব হেসে হেসে তুমি ভালোবেসে কাছে এসে তুমি ধৈর্যের বাঁধ ভেঙে ফেলবে না, কেননা আমি হচ্ছে মহারানী। এই পবিত্র দেহকে অপবিত্র করতে দেবে না। হাসতে হাসতে আমার দাম্পত্য জীবনে বিলীন করবো, তথাপি আমার দেহকে পবিত্র গ্রহণ করতে হবে। প্রথম নারী দ্বিতীয়বার তোমায় ক্ষমা করেছি, এবার যদি বাড়াবাড়ি করো আমি বলে দেবো তোমার ভাগ্নে থাকো, আমি তোমার মামি। দেখো বাবা, এখন অনেক ঘন ঘন গঙ্গা, কত না গল্প জানো, তুমি কি গিলে বেরবে? তুমি এগুলো বোঝো না। প্রেম খেলে চলে না, প্রেম গাছের ফল নয়, আলিমগঞ্জ গঙ্গার জল নয়, যখন ইচ্ছে হাত পেতে চাইলে পাওয়া যায়।
তুমি বুঝবে না বাবা, আমাকে যেতে দাও, আমাকে যেতে না দাও। কন্যা না, তোমাকে আমি কিছুতেই যেতে দেব না। আজ আমি তোমাকে যদি যেতে দেই তবে আমার সকলের আশা বিফলে চলে যাবে। করবে তুমি আমায়? কি করবো জানো, এক এক করে রয়েছে তোমার সর্বাঙ্গ যে অষ্ট অলঙ্কার, আমি সেই এক এক করে সেই সর্ব অলঙ্কারকে আমি ভেঙে ছিন্ন বিচ্ছিন্ন করে দেব। তুমি তোমার ভাবনা ঠাকুর, আমি তোমার মামিমাকে কখনো অন্যায় বলবো না। আমি দাম্পত্য জীবনে বিলীন করবো। তুমি যদি অগ্রসর হও, তোমার পিতার কাছে নালিশ জানিয়ে বলবো, তোমার সর্বত্র রাজত্বের কলঙ্ক আমি ছড়িয়ে দেব। তা তুমি করতে পারো না, তুমি আমায় স্পর্শ করতে পারবে না, পারবে না। তবে তবে তুমি স্বেচ্ছায় আমার কাছে ধরা দেবে না, তাই না? তবে শোনো কন্যা, ওরে এক বাটুল মারিব রে কন্যা চিঠির উপরে রে, পাগল করিলা কন্যা রে। আজ আমার মনে কি হয়েছে জানো? সেই তুমি আমার সঙ্গে ব্যবহার করছো, ওই সনকার গর্ভ থেকে জন্ম না নিয়ে আমার গর্ভ থেকে জন্ম নিলে কি করতাম জানো? শরীর ভরে গলা টিপে তোমার শেষ করে দিতাম। তবু তোমার কাছে করো ধরে বিরতি করে বলে কি জানো? আরে চরণ ধরে বলি তোরে আমি তোমার আমি রে, পাগল করি না কন্যা না, তুমি আমার মামিমা হতে পারো না। যদি মামিমা হতে তবে আমাকে সম্মান দিতে জানো। এসো বাবা, এসো, আমার এবার ধরে দাও। হাতে যদি নিজের ছেলে পালা দিতে মাত্র সরি করে ওরে ছুটে ছেলে রে। কি বললি? প্রথমবারের মতো তোমায় ক্ষমা করলাম, তুমি আমার দিকে এগিয়ে আসবে না। তোমার মাথার শীতল পাটি ভেঙেছি, তবুও তুমি আমাকে ধরা দেবে না, তাই না? তবে দেখো দেখো আমি তোমার আবার কি করি। আরে তুইও বাটুল মারব রে কন্যা বলে রে উপারে রে, ভাঙব তোর মতি বেহায়া, নস্বাদ, কুলাঙ্গার, ওরে দুষ্টু, ওরে দুরাচার, ওরে জানোয়ার, শেষ পর্যন্ত জানোয়ারের উপর তুমি দেখিয়ে দিলে। কিন্তু না, বারবার তোমায় ক্ষমা করে বুঝিয়ে বলি, এবার যদি অগ্রসর হও, আমি আমি চিৎকার করে বাঁচা। তুমি যতই চিৎকার করো কন্যা, যতই চিৎকার করো, তোমাকে এই নির্জন দিঘি সরোবরে কেউ বাঁচাতে আসবে না। তাই তোমাকে বারবার করে বুঝিয়ে বলছি, এসো, তুমি আমার হৃদয় মাঝে ধরা দিয়ে আমার এই মনটাকে তুমি তৃপ্তি করো। অসম্ভব, অসম্ভব, হাসতে হাসতে মৃত্যুকে গলা লাগিয়ে নেব, তথাপি আমার এই দেহে অপবিত্রের দাগ আমি লাগাতে দেব না, দেব না। বুঝতে পেরেছি কন্যা, যতক্ষণ পর্যন্ত তোমার কাছে ওই রয়েছে কাঁসার কলস, ততক্ষণ পর্যন্ত তুমি সেই কলসেরই অহংকারে তুমি আমার কাছে ধরা দেবে না, তাই না? তবে দেখো, তবে দেখো আমি তোমার সেই কলসকে আমি কি করি। আরে তিন বাটুল মারিব রে কন্যা কলসের উপরে রে, ভাঙব কাঠের মাঝে। চুপ করো শয়তান, তুমি ধৈর্যের বাঁধ ভেঙে ফেলেছ।
যে মতো তুমি আমার সঙ্গে ব্যবহার করছো, থাকতো যদি নিজের বেটা কালীময়ী তোমার তিরাম পাঠা রক্ত দিয়ে পায়ের আলতো তৈরি করতাম, তথাপি আমি চিৎকার করে আমি পালিয়ে যাবো। বাঁচা বাঁচাও বাঁচাও, তুমি যতই করো তোমাকে আমার হৃদয়ে বাজারে ধরা দিতেই হবে। কিছুই না। আমি তার কিছু ছেড়ে দেব না। কোথায় পালিয়ে যাবে কন্যা? এসো এসো, তুমি আমার হৃদয়ের মাঝে ধরা দাও। বাঁচা এসো, তুমি আমার হৃদয়ের মাঝে ধরা দাও। এসো। কোথায় কোথায় পালিয়ে গেল? না না, আমি আমি তার পিছন পিছন যাই না কেন? কোথায় কোথায় সেই কন্যা? কোথায়? ওই তো সে ভয়ে ঝোপের আড়ালে বসে রয়েছে। কোথায়? এসো এসো কন্যা, এসো, তুমি আমার হৃদয় মাঝে ধরা দাও। এসো কন্যা, এসো এসো। কি বন্ধু, বন্ধু তুমি এখানে কি করছো? মাকে আমি জানি না তুই এত বড় হয়ে গেছিস, আমি মনেও ভাবতে পারিনি যে করবো তুই এত বড় কাজ করতেছি। কি করলাম? শাড়ি কিনতে পারবি জানিস? কোথায়? ওটা মেয়েটা ছিল না, হ্যাঁ, জঙ্গলে যে খুলে নিয়েছি আমি। আর আচ্ছা। আমি করলেই তুমি পড়ে নিয়েছো? এই কি দেখছি তোর আঙ্গো হাতে সাজা চিরব গলা গলা একই বলতে তুই না আমি তো বলবো দাঁড়া না না, এসব কথা বলো না। তুমি বাড়িতে গিয়ে কিচ্ছু বলবে না, ঠিক আছে? আঙ্গো হাতে করছি ঠাই। এই, এসব কথা বলবে না, বারণ করলাম না তোমাকে। ঠিক আছে বলবো না। চলো বাড়ি ফিরে চলো। চিরব গলার মালা ঠাই। বন্ধু, না 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 বলো না। লোকাই আমার দিনে দিনে বড় হতে চলেছে। উচ্চশিক্ষায় শিক্ষিত এই মা বাবার মুখ যেন উজ্জ্বল করতে পারে ঠাকুর। জানি না আমার লোকাই যে কোথায় খেলাধুলা করে। দাসী, ও দাসী, সেপাই, তোমরা কোথায় আছো বাবা? দাসী, শোনো মা, বলো মা, আমি একটু বিশ্রাম করি। চলো দাসী, আমার চলো। অনুমতি ছাড়া কাউকে প্রবেশ করতে দেবে না। বেশ, ঠিক আছে? রানীমা শোনো দাসী, শোনো, ওই রক্ত খাবো, ওই ভুতুয়া পাঠাটা রক্ত শোনো দাসী, আর আমি নিজের বাড়ি ফিরে যাবো না, যাবো মহারানী সরকারের কাছে। সেই ছেলে জন্ম দিতে পেরেছে, কর্ম দেবার ক্ষমতা নেই। যাও, ডাকো ডাকো, সেই কে আছে দুয়ার ওই পাশে? বাড়ি, ওই বাড়ি, ওই পাঠা। ও সেপাই, সেপাই, কে যেন চিৎকার করে বাবা, মনে হয় ফকির টকির এসেছে। যাও বাবা, কিছু ভিক্ষে দিয়ে দেবে, যাও। বলা তো বাড়ি মারিয়া বংশের বেটি। বাড়িতে কেউ আছো না? সবাই বাড়িতে ঘুমিয়ে গেছে। না ঘুমিয়ে নেই, না কারো কথা বলার লাইসেন্স নাই। আছে, সাইকেল আছে। দরজা খোলো।
রানীমা মামা হয়তো এই ছেলেটা এই পাঠা ওই ছেলেটা দাদা এর মুখটা কিন্তু দেখা ছিল না দাসী কি ঠিক তার হ্যাঁ সে ছেলেটার মতো দেখতে, কিন্তু কিন্তু ওই ছেলেটার তো মুখটা টেরা ছিল। তেরা ছিল না। ভালো করে দেখো মামা কি মা কি হয়েছে মা? তোর মতো তুই কি দিঘি সরোবরে গেছিলি ভোরবেলা? না মা। তোর মতোই ও ছিল। আমার একটা জারুয়া ভাই আছে, কি জারুয়া। রানীমা এই শোনো, জারুয়া ভাই বলছে। সেই কথা বলে না, বলো যমজ বা জড়ুয়া বলো। হ্যাঁ হ্যাঁ ওটাই, ওটাই। ও রানীমা মুখটা এদিকে ছিল ওইদিকে হয়ে গেল। ওটাই তো ওই ছেলেটা। এই ছেলেটা রানীমা তাই বিনা করে ডাক দাও, ও ডাক দাও তাকে। যাও মা। ওই মাগি কি জন্য চিৎকার করে? মনে হয় সেপাই ভিক্ষে দিতে পারেনি। যাও মা, অন্য নিয়ে গিয়ে কিছু ভিক্ষে দিয়েছো। বিশ্রাম কি গো তোমরা? তুই কেটে এই রাজ্যে দাসী। দাসী আছে, দাসীর মতো থাক, ঠিক আছে? কেন আমি কি করলাম? রানীমাকে গিয়ে বল হ্যাঁ। যে বাইরে অতিথি এসছে, যা। শোনো, অতিথি না, বলো একটা নতুন বউ এসে তাকে তো বড় তুমি করে ঘুমটা নাও। দাও তাহলে। ভুলে গেছি। ও দাও। রানীমা, কি হচ্ছে দাসী? তোমার বলে বৌমা এসেছি। দাসী, তুমি জানো না কার সম্মুখে কথা বলো? আমার এক এক করে 6টি বৌমা ঘরে আছে বিধবা অবস্থায়। আবার কোন বৌমা? রানীমা প্রণাম। আশীর্বাদ করি মা। কি তুমি মা? তো বলছি কি, আপনার নতুন পুত্রবধূ নিয়ে এসেছি। সুন্দর করে আপনি বরণডালা সাজিয়ে আপনার নতুন বৌমাকে বরণ করে নেন তো। কি তুমি মা? আমার পুত্রবধূ? হ্যাঁ চলেন বাইরে, চলেন, বুঝতে পারেন বাইরে দেখি চলেন। চলো তো। চলেন। দাসী, এটা মনে মহারানী। হ্যাঁ প্রণাম শাশুড়ি মা। দেখি তো আমার মুখখানা দেখি। আমার মুখ দেখবে? হ্যাঁ দেখি। কি বৌদি? ছি বৌদি ছি। কে তোমার বৌদি? ননদিকে শাশুড়িমা বলতে তোমার জিভখানা খসে বললো না? না 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 না, আজ থেকে কি হয়েছে জানো? কি একটা কথা বলবো? বলো। আজকে থেকে আমি কি করেছি ননদিনী জানো? এই লজ্জার নালীটাকে কেটে ফেলে দিয়েছি। ও বুঝতে পেরেছি, দাদা ঘরে নেই বলো, তোমার মস্তিষ্ক খারাপ হয়েছে। এসো এসো বৌদি। আমাকে স্পর্শ করবে না। কেন? কি হয়েছে? একবার তো জিজ্ঞেস করলি না আমার মাথার চুল কেনে এনে বেলু, শাড়ি কেন ছিল, কাকের গাগরি নেই, গজমতি কেন ছেড়ে, তুমি একবার তো জিজ্ঞেস করলি না? শোনো বৌদি, বুঝতে পেরেছি দাদা ঘরে নেই তো দাদার কথা মনে পড়ছে, তাই তোমার চুল এলোমেলো হয়েছে, তাই না? জানো সব তোমার ছেলে দেবে। চুপ করো বৌদি, ছেলের জন্ম মুখ দিতে সামলে কথা বলো। কর্ম দেবার ক্ষমতা নেই বুঝি? হ্যাঁ। বৌদি কথাই বলি না, জি সন্তানকে তো জন্ম দিতে পারলে না, সন্তানের প্রতি মায়া মমতা থাকবে কি করে? পরের সন্তানকে দেখে লব লালসা হচ্ছে, এই জন্য তোমাকে সকলে বন্দা নারী বলে। বেশ করেছে, ভালো হয়েছে। আমার গর্ভে সন্তান নেই, ভালো হয়েছে। তোমার মতো দুপে জানোয়ারকে কে জন্ম দিনি? চুপ করো বৌদি। তুমি কেমন মা? এক এক করে 6 ছেলেকে জন্ম দিয়েছো, কর্মদোষে একটাও ছেলে টিকছে না। তবু আমি মা হতে পেরেছি, তবু আমি মা। শুধু মা হলে হয় না, তাহলে শুনবে তোমার ছেলের কৃতিত্ব। কি করেছি দেখি? ওই আমার শোনো বলি না বৌদি আমার সন্তান কি কর্ম করেছে বলো দেখি? আমার খেরা বাণী গো ইয়োগিয়া রে বলো। ও কি ননদিনী গো এটি তোমার ছেলে কি করেছে? গেছিলাম সারে বাড়ি, জালে নেওয়ার বাড়ি, সাক্ষাৎ হলো তোমার এলাকায়। কি করেছি জানো? কি করেছি? এ নয় নো মা ছাড়ো
কলসি রেখেছি। কারোর ছেলে জন্ম দিয়েছো। লক্ষ্য হচ্ছে তোমার ভাগ্নে ঠাকুর, হয়তো তোমার চুল এলোমেলো করেছি, কাকেরই কলস ভেঙেছি। হ্যাঁ, চিন্তা করো না, আমি তোমার জন্য আমি কাকের কলস সুন্দর করে আমি বানিয়ে দেবো। তাই না? গয়না পরবে, গয়না দেবে। শাড়ি পরবো তো শাড়ি দেবে। শাড়ি দেবো। আর যে আমার ধর্ম নষ্ট হয়েছে, মুখ সামলে কথা বলো। সংযত হয়ে কথা বলে মরে। আরে লক্ষায় আমার শিশু না জানি তোমার জিভখানা খসে বলো না ভাগা। তাহলে শোনো, তোমার ছেলে মুখ থেকে দুধ গন্ধ যায়নি না, তোমার ছেলে মাঝে মাঝে খেতে জানি না, না তলায় তলায় প্রেম করতে জানে। চুপ করো। অসম্ভব যত কথা সম্ভব না হয়, এই ঘর থেকে কে আমাকে তাড়িয়ে দেয় দেখি। আমি অন্যায় বিচার চাইতে এসেছি। আমার বিচার যদি যে মতো তোমার সঙ্গে আমার সঙ্গে ব্যবহার করেছে, তোমার ছেলে আমি ওই জয় শিব শম্ভুর জয়, জয় মা ভবানীর জয়, জয় সেই দেখো সেই দেখো তুমি শিবালয় হইতে শিবের আরাধনা করে এনেছি মঙ্গল আরতি খানি। একবার যে দেখো না শোনকা বিমুখ হয়ে দাঁড়িয়ে রয়েছে কেন? বৌঠান এসেছে গৃহে, বৌঠান নাকি আমার লক্ষ্যের সম্বন্ধে অন্যায় অবিচারের কথা নিয়ে এসেছে। বৌঠান এসেছি? সে কোথায় কোথায় শোনকা, সে কোথায়? নাও গো বৌঠান নাও। শিবালয় হইতে আমি শিব আরাধনা করে সুন্দরী করে আরতি খানা সাজিয়ে এসেছি তোমার কাছে। নাও না আমার আরতি চাই না, তোমার সঙ্গে আরতি চাই না, তোমার পুষ্প বাড়ি। এই ঘরে কতটা সম্মান আজকে আমি পেয়েছি। আমি আজকে পেয়েছি দাদা। বৌঠান এমন কি অপমান করে আমার শিবালয়ের শিব সুন্দর প্রদীপখানা অনন্ত জ্বালিয়ে এনেছিলাম আমি তোমার সম্মুখে, তাতে তুমি আরাধনা করে তাকে তুমি অপমান করলে। বলতে পারো বৌঠান, বলতে পারো আমি সব সহ্য করতে পারি। পৃথিবীতে এমন কোনো দেশ নেই যা তার সদর সহ্য করতে পারে না। এমন কি বিপদ হয়েছে তোমার? আমার আরাধ্য দেবতার একমাত্র আরতিখানা তুমি অপমান করে দিলেই। অপমান নয়, এই ঘরে আমার কতটা সম্মান আজকে আমি পেয়েছি মহারানী সনকারের কাছে। মনে কিছু করিনি বৌঠান, তুমি যখন এসেছো আমার গৃহে, এসো বৌঠান এসো, তুমি বসো, আসন পেতে বসো না। আমি তোমার ঘরে বসতে আসিনি নন্দাই। তবে কেন এসেছো? দেখো নন্দাই, আমি বিচার চাইতে এসেছি। বিচার? এমন কি বিচার চাইয়ে নিয়ে এসেছো তুমি আমার রাজবাটিতে? বলো। গেছিলাম সরোবরে, সরোবরে জানো নেবার তারে সাক্ষ্য দেবে তোমার লক্ষায় নানান বিশ্রী ভাষা প্রয়োগ করে আমার শাড়ি খালি ছিঁড়ে নষ্ট হয়েছে। আমার মাথার চুলে দিয়েছে, গলার গজপতি ভেঙেছে, কাকের কাকড়ি ভেঙে নিরস্ত করেছে। অসম্ভব বৌঠা, তোমার বিবেকী একবার বাঁধল না? যে শিশু সন্তান তোমার ভাগ্নে হয়, সে ভাগ্নে মামিমাকে অপমানিত করবে কি করে? এ কথা শোনার আগে ঈশ্বরে আমার মৃত্যু দিল না কেন বৌঠা? শুধু গয়নার পরিবর্তন নয় নন্দাই, গয়নার পরিবর্তন নয়,
গয়নার বাজারে একটি কমপ্লেন ভাষা লুকিয়ে আছে। এমন কি কথা? তোমার ছেলে আমার কাছে প্রেম ভিক্ষা চেয়েছে। চুপ করো বৌঠা, আরে চুপ করো। আমি আর সহ্য করতে পারি না এমন এমন কথা তুমি আমার কাছে প্রকাশ্যে বলো না বৌঠা। জানি তুমি বিশ্বাস করবে না, যদি বা বিশ্বাস নাই বা করো, ডাকো তোমার সেপাইকে, ডাকো তোমার পুত্রকে, প্রমাণ হবে আমি যদি মিথ্যেবাদিনী হয়, যার সাথে তুমি মাথা পেতে ভোগ করে আমি দুয়ার থেকে বেরিয়ে যাবো। সত্যি বলেছো বৌঠা, সত্যি বলেছো। চম্পক ভবনের পবিত্র রাজ সিংহাসনে বসে আমি তোকে কথা দিচ্ছি, যদি এই কথা প্রমাণিত হয় দীঘি সরোবরে গিয়ে আমার একমাত্র লক্ষ্মীধর তোমায় কি ব্যবহার করেছে, তাহলে আমি এই সুপবিত্র সিংহাসনে বসে আমি তার উচিত বিচার করব। তাহলে বিলম্ব কেন? তাড়াতাড়ি ডেকে এনো। কে কোথায় আছে? লোকরিকে পাঠিয়ে দে। না করি এদিকে আয় বাবা, একটি কথা বলতে পারি? বলবি? সত্যি কথা বলবি? সত্যি? আজ প্রভাতে তোরা কোথায় গেছিলি বাবা? বুঝতে পেরেছি, সত্যি কথা বলেছ। এদিকে এসো বাবা। সম্মুখে যে নারীকে দেখতে পাও তাকে তোরা কোনোদিন নিজ নয়নে দর্শন করেছি? না বাবু, আমি তো চিনি না কে। চেনো না? বউটা একই মিথ্যে কথা বলে গো। তাহলে তুমি লক্ষ্মীধরকে পাঠিয়ে দাও। ঠিক আছে, শোনকা বিলম্ব নয়, তুমি লক্ষ্মীধরকে ডাকো। আর লখাই ডাকার প্রয়োজন। লখাই, তবে চরণী প্রণাম। আশীর্বাদ করি লখাই। বাবা সম্মুখে রমণী দাঁড়িয়ে আছে, কে চিনিস বাবা? ডাক্তার লখাই। পিতা, আমি তো তাকে চিনি না পিতা। একই শোনকা ঠাকুর, বিলম্ব নয়, তুমি তাকে পাশে নিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসা করে দেখো। তাই হবে গো। লখাই এদিকে আয় বাবা। মা, লখাই সত্যি সম্মুখে দিয়েছি সে রমণীকে তুই চিনিস না বাবা? আপনারা বসুন, আমার মস্তকে এরপর হাত আমাদের দিয়ে পাত্রী বলতে বাবা, দর্শন হবে। তাকে চিনিস বিয়ে না? লাগাতে হবে আজকে, বৃষ্টি আসবে না গো, বৃষ্টির জামার গর্ভে জন্ম দিয়ে আমার সন্তান এই কর্ম করতে পারে? সত্যি গো, বউঠানে যা কথা বলেছে বুঝিতে পেরেছি শোনকা, সকালে বুঝিতে কথা পেরেছি আমি। বউঠা, ক্ষমা করে দাও বউঠা। তোমাদের চোখের জল দেখতে আসিনি আমি, বউঠা, আমি উচিত বিচার চাইতে এসেছি। আমি তোমাকে পবিত্র সিংহাসনে বসে কথা দিয়েছি, হ্যাঁ যদি আমার পুত্র তোমার সাথে কুব্যবহার করে থাকে হ্যাঁ, আমি তাকে শাস্তি দেব, উচিত বিচার দেব। এই একমাত্র পুত্রকে আমি দেব নির্বাসন। একটি কথা বলবো, এত বড় ঘটনা, এই সামান্য বিচার, এই বিচারে আমি সন্তুষ্ট নই নন্দাই। এই বিচারে সন্তুষ্ট নয়, তবে বলো বলো আমি এর চেয়ে তো কঠিন শাস্তি দিতে পারি। দাও। এই লক্ষ্মীধরকে দেব আমি অন্ধকার একটি কথা বলবো দাদা, পরিষ্কার হলো কি জানো, বলো বউঠা। সকলের বিচারে চম্পকপতি চন্দ্রপতি চাঁদ সদাগর বিচারপতি বিচার করে। এই আজ নিজের ছেলের মুখমণ্ডল দেখে সে বিচার করতে জানে না, এই বিচারে আমি সন্তুষ্ট নই। বউঠান হ্যাঁ, হবে না, তুমি জানো না পবিত্র সিংহাসনে যতক্ষণ বসে থাকে চম্পকপতি
চম্পক অধিপতি চাঁদ সদাগর কারো নিজের বিচার করে না। তুমি যখন এই বিচারে সন্তুষ্ট নয়, আমার একমাত্র লক্ষ্মীধরকে দেব মৃত্যু। দেখো নন্দাই, আমি বিচার চেয়েছি, তোমার ছেলের জীবন না। হ্যাঁ, আমি জীবন তো চাই নাই। এক এক করে আমি তোমাকে সব বিচারের উপস্থিতি দিয়েছি। বলতে পারো বৌঠান, বলতে পারো আমি তোমাকে কথা দিয়েছি, এসো তুমি আমার পবিত্র সিংহাসনে বসে আজ তুমি আমায় বলে দাও, এই পবিত্র সিংহাসনে তুমি যা বিচার চাইবে আমি মাথা পেতে নেবো তোমার। তোমার সিংহাসন তুমি আমাকে দিয়ে দিতে পারো কিছুক্ষণের জন্য, কিন্তু আমি অপবিত্রতি নয়, তোমার সিংহাসনে আমি বসতে পারি না। হ্যাঁ, তোমার সিংহাসনকে পবিত্র রেখে তোমার সিংহাসনে আমি সামনে দাঁড়াতে পারবো, কিন্তু তোমার সিংহাসনকে অপবিত্র হতে দেব না। নিজের বিচার আমি নিজেই করে নেব। বলো বৌঠান, হ্যাঁ, এমনই কি বিচার দিলে তুমি সন্তুষ্ট হবে, আমার পুত্র লক্ষ্মীধরের ক্ষমা প্রাপ্ত হবে? বলো, আমি সেই বিচার আমি তোমার কাছে মাথা পেতে নেব। লজ্জা দিও না, এমন বিচার করে নেব হয়তো তোমার সরে যাবে ভূমিতলে ওই পদখানি, হয়তো এমন কঠিন বিচার করবো যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছে তার বক্ষখানে বুঝে কেঁপে উঠবে। যেমন বিচার করবো দ্বিতীয়বারে তোমার নয় আর কোনো যদি অন্যায় না করে। তাই যেন হয়। যে ছেলের নিজের মামে মাকে চিনে নি, তার হয়তো অন্য মেয়েকে চিনবে না, তারপরে দিন হয় অন্য মেয়েকে চিনবে না। যে ছেলে নিজের মামে মাকে চিনে নি তাকে ক্ষমা করতে পারি যদি তোমার ছেলের বিয়ে দিতে পারি। এই বিচারে এমনই কঠিন বিচার দিও না বৌঠা, আমি জানতাম। এমনই কঠিন বিচার দিও না। এর পরিবর্তে তুমি যা চাইবে আমি অবশ্যই দেব। এই রাজা, আমায় বিচারে সন্তুষ্ট হলে না, তাহলে আর কোনো বিচার চাই না আমি। তাহলে শুনে রেখো, চলে যাচ্ছি তোমার দুয়ারে এই চোখের জল মুছে দিয়ে। কাল সকালে ঢোল শরৎ করে বলবো, চম্পক শিরোমণি চন্দ্রপতি চাঁদ সরকার কনিষ্ঠ পুত্র লক্ষ্মীন্দর নিজের মামে মাতা চম্পক ভুবনের চাঁদ চন্দ্রপতি সদাগর যদি চম্পক ভুবনের প্রতিটি প্রজা যাবে, তার রাজগৃহের কথা অপমানিত হয়ে চলে যাবে আমার বাস্তব। আমি কথা দিয়েছি বৌঠান, তুমি আমার পুত্রকে ক্ষমা করে দাও। আমি কথা দিলাম তোমায় 7 দিনের মধ্যে আমি পুত্র লক্ষ্মীন্দরের দেব বিবাহ। ননদিনী, তুমি ঠিক করেছো ননদিনী। তুমি কেন তোমার জায়গায় যে কোনো মা থাকলে তার ছেলে মেয়ের আমাকে সহ্য করতে আমার এই লক্ষ্যকে ক্ষমা করে দিও বৌঠান, ক্ষমা করে দিও। আমার গর্ভে সন্তান হয়নি বলে আমি সন্তানের প্রতি আমার কোনো মায়া নেই, মমতা নেই। আমি নক্ষত্রকে আমি নদীতে ক্ষমা করেছি। একটু আগে কি বললে, যার সন্তান নেই তার কর্ম কি? এক নারী হয়ে এক নারীকে বিচারিত করে। বুঝতে পেরেছি বৌঠান, বলো তো ননদিনী, ভুল হয়েছে বৌঠান। মেয়েদের গর্ভে সন্তান হয় না, মেয়েদের কি দোষ বলতো? ভগবান যদি মেয়েদের গর্ভে সন্তান না দেয় মেয়েরা কি করবে বলো ননদি? মেয়েরা কি সন্তানের মায়ায় বৌঠান সকল কিছু ভুলে গেলাম আমি, আমাকে ক্ষমা করে দাও বৌঠান। আমি লজ্জা দিও না। স্বামী আমার যা করলো, স্বামী যখন প্রস্তুত হয়ে গেছে কথা দিলাম ছেলেকে একদিন না একদিন আমার সন্তানকে বিয়ে দেবো। বেশ, কথা দিলাম। পেট পুড়ে আমি আমন্ত্রণ খেয়ে যাব, কিন্তু তোমার দুয়ার থেকে বেরিয়ে যাওয়ার পূর্বে, তোমার দুয়ার থেকে বেরিয়ে যাওয়ার আগে আরেকবার তোমাদের জানিয়ে দিই, তোমাদের জানিয়ে দেওয়া ভাবো নচেত সুশীলার অভিশাপ ভাবো। 7 দিনের মধ্যে মধ্যে যদি তোমার ছেলের বিয়ে না দাও, তোমার ছেলের মরা মুখ দেখবে। এই কথা শোনা মাত্র ধাত্রীমার কথা মনে পড়ে গেল। ধাত্রীমা বলেছিল, ধরার বুকে তোমার সন্তানের যতদিন বেঁচে থাকবে কোনোদিন বিয়ে দেবে না।
কিন্তু কি করে তুমি রাজি হয়ে গেলে? ভেবো না শোনকা, ভেবো না। পুত্রেরই জন্য যা ব্যবস্থা করতে হয় আমি এক এক করে সকল ব্যবস্থা করব, তুমি ভেবো না। জানো শোনকা, পুত্রেরই বিবাহ যদি দিতে হয়, পুত্রের জন্য বানাবো আমি এক নিচ্ছিদ্র লোহ বাসর ঘর। তাই যদি হয়, তাহলে আমি বাধা দেবো না। আমি শিব পাত্রী চাই, যে দেখতে গুণী রূপী, সে যেন লক্ষ্মী প্রতিমার মতো যেন লক্ষ্মী বৌমা হয়। তাই যেন হয় শোনকা, তাই যেন হয়। তবে তুমি অন্যমহলে বিশ্রাম করো। তাই আমি আমি পুত্রের মঙ্গল কামনা করব। হরগড়ি মন্দিরে গিয়ে জয় মা দুর্গা, জয় মা দুর্গা। কোথায় না করি না করি, বিলম্ব নয়, অতিলম্বে ছুটে যাও তুমি ওই মাধব ঘটকের বাড়ি। তাকে সঙ্গে করে নিয়ে এসো আমার এই রাজপ্রাসাদে। যাও না করি।